তেত্রিশটি দেবী দেবীগণ মিলিয়া সিদ্ধান্ত করিয়া গ্রহণ আমার উপর করিয়াছেন সভার দায়িত্ব অর্পণ। তারই কারণে নিত্যদিন ধরিয়া এই 33টি দেবী দেবীর সম্মুখে সেই অনুরোধ উষার নৃত্য গীত আমি করিয়া আসিয়াছি শ্রবণ। নিত্যদিনের ন্যায় আজ ওই 33টি দেবী দেবীর সম্মুখে সেই অনুরোধ উষার নৃত্য গীত আমি করিয়া আসি শ্রবণ। নৃত্য গীত করিয়া সমর্পণ অনুরোধ উষা ফিরিয়া গিয়াছে তাহাদের নিজ কুটির প্রাঙ্গণ। এদিকে এক এক করে 33 কোটি দেবী দেবীগণ মিলিয়া সকলে তাহাদের নিজ নিজ আসনে বিশ্রাম করিয়াছে প্রভু। তাই আমার রহিয়াছে ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন। এই মুহূর্তে আমি আমার নিজ আসনে বসে ক্ষণকাল শুধু বিশ্রাম করি প্রভু। ওই তো দেখা যায় যুবরাজ রইয়াছিলেন নিজ ইন্দ্র সভায়। তাই তার বিলম্ব নাই, অবিলম্বে এই মূর্তি ছুটে যাবো আমি ওই আমার আবদ্ধ আর বিলম্ব নাই। জয় জয় যুবরাজ ইন্দ্রের জয়, জয় জয় যুবরাজ ইন্দ্রের জয়, জয় জয় যুবরাজ ইন্দ্রের জয়। তব চলে প্রণাম হয় না। আয়ুষ্মান ভব ভগিনী পদ্মাবতী, আয়ুষ্মান ভব। কিন্তু ভগিনী রে জানিতে পারি কি আমি কি ভাবি প্রায় সেই মর্তধাম হইতে ছুটিয়া আসিয়াছি মহেন্দ্র সবার মাঝে। কেন এইবার হেরিতে এইছি তব মলিনী বদন, আরে কি হেতু তব দুই নয়নে বহিতেছে শুধু জল ভগিনী। আজকে দিনে মুখমরা আশা নিয়ে গেল ছুটে এসেছি ওই সুন্দর পরিত্যাগ করি তোমারই আমারও বলছি। কিন্তু কেন ভগিনী? আমি বলি সন্ধ্যাটা বলিতে তোমারই বল ভগিনী। একটিবারই তম অগ্নি মনসের আশা তাও পূরণ করো। ভগিনী পদ্মাবতী, আজ একবার বলতে পারিস কিবা ভালোবাসনা নিয়ে ছুটে এসেছিস বাবা ইন্দ্র সবার মাঝে? সত্যিই বলবো দাদা। বল ভগিনী। এমন একটি আশা নিয়ে ছুটে এসেছি আমি তোমার ইন্দ্রের বাইরে মাঝারি। কিন্তু জানো দাদা আমি বলি সন্ধ্যাটা বলিতে তোমারই বল ভগিনী। পারিব না আমার সম্মুখে কথা প্রকাশ করিতে তিনি সত্যকে কারে বিহানি। ভগিনী পদ্মাবতী, ভগিনী পদ্মাবতী কোথাও কি শুনিয়াছি দেবীদের মধ্যে হয় কদাপি সত্যঙ্গীকার না ভগিনী পদ্মাবতী না। আমি দেবরাজ ইন্দ্রদেব হয়ে কদাপি পারিব না তোর মতো পদ্মাবতীর সঙ্গে তিন সত্যঙ্গীকার। হ্যাঁ ভগিনী। এক এক করে 33 করে দেবী দেবীগণ মিলি বানিয়েছি তোমায় দেবতাদের প্রধান। এক এক করে দাদা তুমি সকলে দেবীর মনসা পূর্ণ করো। এ কথা সত্য। শুধুমাত্র পারবে না দাদা, পারবে না তবে এই ভগ্নি মনসা আশা পূর্ণ করো। ভগিনী তব মনসা পূরণ করিব সত্যি, কিন্তু সত্য অঙ্গীকার নহে ভগিনী। তাহলে যদি তাই হয় দাদা বিলম্ব না করে বিলম্বে এই মূর্তি ছুটে যাবো বই পরিত্যাগ করে অমরাবতী কি আমার সিজ পার্বতী। কিন্তু যাইবার পূর্বে এক করে সকল দেব দেবীর নিকটে বলতে বলতে যাবো যে দেবর একটি নিষ্ঠা, দেবর একটি পাশা, দেব হয়ে যেন দেবতাদের মান রাখতে জানে না। আমি চললাম দেবরা। তারা ভগিনী পদ্মাবতী তারা অতিথি বলিব ঘরে ধর্মদানের আশা করে। তাই তো তোর মতো ভগিনী পদ্মাবতীকে বৈমুখ করে দিয়ে আমি দেবরাজ ইন্দ্রদেবকে যেতে দিতে পারি না। এক এক করে 33 কোটি দেবীগণের ধর্মকে রসা বলে। তাই তাই 33 কোটি দেবীগণের ধর্মকে রাখি তখন এই মুহূর্তে আমি তোর ভালো হয়ে তোর মতো ভগিনীর সঙ্গে পরিবর্তী। দাদা হ্যাঁ ভগিনী। তাও যদি তাই হয় দাদা তোমারই সম্মুখে হস্তকারী আমি বাড়িয়ে দিলাম দাদা। বেশ ভগিনী। হস্তে করে হস্তে রেখে বলো দাদা এক সত্য দুইও সত্য সত্য দিনবারি যাহা বলিবে ভগিনী পদ্মাবতী আমি পারিব শতবার। এই তো এই দুজনে আছে দিকে রইয়াছে মামু সুবর্ণ
দাদা বল ভগিনী আমার শিশু পার্বতীকে শ্রবণ করিয়াছি দাদা তোমার এই অমরাবতীর মাঝে নাকি রয়েছে প্রধান নর্তকী যে কথা সত্য তারা নাকি নৃত্য গীতে বড়ই পারদর্শী অবশ্যই ভগিনী বল তবে যে তারা কেমন পারদর্শী একটিবার আমি নিজ নয়নি দর্শন করতে চাই দাদা ভগিনী পদ্মাবতী আজ এই সামান্য কারণের জন্য প্রাণা হয়ে যাওয়ার মতো ভগিনী পদ্মাবতীর সঙ্গে গরিব হলাম তিন সত্যি হবে রে ভগিনী পদ্মাবতী দাদা তব ভালোবাসনা হবে পূর্ণ কিন্তু ভগিনী চেরাগ সবে মাত্রই 33 কোটি দেবী দেবীর সঙ্গে নৃত্য গীত করি অনুরোধ কৌশা ফিরিয়া গিয়াছে তাহাদের পুরীর প্রাঙ্গণ রহিয়াছে তাহাদের ক্ষমতার বিশ্রামের প্রয়োজন ওই ভগে পদ্মাবতী মমাইন্দালয় আজকের মতো বিশ্রাম করিবি গ্রহণ আগামী কাল্য প্রত্যুষে অবশ্যই অনুরোধ কৌশায় নৃত্য গীত হইতেছে অন্য কোনো দিন নামি জানি কিন্তু কেন ভগিনী শুধুমাত্রই আজকের দিনে এই মূর্তি তাদের নিত্য গীত দর্শন করা ভগিনী বহু বছর ধরে সামনে অমরাবতী ভগিনী পদ্মাবতী তবে কেমন দেবরাজ ইন্দ্রদেবের বলবত ভগিনী পদ্মাবতীর সঙ্গে তিন সপ্তম গীতার মহাভুল করে ফেলেছে না ভগিনী পদ্মাবতী না দেবরাজ ইন্দ্রদেব গোটা বিয়াকে বিন্দু ভুল করতে পারে না এখন পর্যন্ত সত্য সবাই রহি আছে মম প্রধান রক্ত উষা সে রক্ত উষা লইয়া আছে মম মহাগৌরব সেই গৌরব মন্ডিত রক্ত উষা সত্যই পারিবে সব রক্ত ভক্তের ভক্ত দেব পুনর্বার নৃত্য গীত করিতে পাবে সবার ওই উৎসাহের উদ্যোগে নিয়ে রয়েছে তোমার এতই মহাগৌরব অবশ্যই ভগিনী তবে যদি এতই মহাগৌরব করে দাদা তুমি ওই অনুরোধ উৎসাহকে নিয়ে বল ভগিনী তবে সত্যই যদি তারা নৃত্য গীতে এতই পারদর্শী হয়ে থাকি তবে নিত্যদিন যে নৃত্য গীত হয় এই দেব সবার মাঝে না হ্যাঁ সেই নৃত্য গীত আমি দর্শন করবো না তবে কোন নৃত্য গীত দর্শন করবি নতুন করে হবে তাদের নৃত্য আমি স্বয়ং শিব নহিতা নাগ জানি মনসা লইব তাদের নৃত্যে পরীক্ষা ভগিনী পদ্মাবতী আমি দেবরাজ ইন্দ্রদেবের মতো ভগিনী পদ্মাবতীর সঙ্গে কথা দিচ্ছি যে কঠিন পরীক্ষা নিমিত্ত অনুরোধ কৌশল নৃত্যের আগে তার থেকে ভয়ঙ্কর কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নৃত্য গীত করে আমি বুঝিয়ে দিতে চাই সত্যের সত্য সবাই প্রধান রক্ত কি ওই অনুরোধ কৌশল তবে যদি তাই হয় দাদা আর বিলম্বে নয় প্রয়োজন অবিলম্বে মতো ওই অনুরোধ সাক্ষী করো আনায় বেশ ভগিনী পদ্মাবতী ভগবান বিশ্রাম করবো এই মুহূর্তে দেব স্নানত করিব শহর তাহাকে পাঠাইব অনুরোধ কৌশল করির প্রাঙ্গণে ওই অনুরোধ কৌশাকে পুনর্বার এই মাস্টার করে সভা হয়ে যাব কোথায় কোথায় দেব ওই তো ইন্দ্র সভায় যে দেবরাজ ইন্দ্র করে করেছে স্মরণ তাই বিলম্ব না করে এই মতো ইন্দ্র সভায় আমি দেব দর্শন নারায়ণ ভজনী তাই গৌরাধেশ জপ হরে কৃষ্ণ হরে ভজনী তাই পন্থ ছোড়াধেশ জপ হরে কৃষ্ণ হরে
তাই তাই না দেবশ্রী নারদ সত্যই মম ভগিনী পদ্মাবতী বড় আশা করিয়া সেই ভক্ত ধাম হইতে ছুটিয়া আসিয়াছে মহেন্দ্র সভার বাধারে একটিবার শুধু মম প্রধান নর্তকার নর্তকে ওই অনুরোধ সার নৃত্য গীত শ্রবণ করিবার করে দেবরা সবে মাত্র সারানির্ধ ইন্দ্র সভা হইতে প্রবীণ করে ফিরে গিয়েছি নিজ আলোয় হ্যাঁ দেবশ্রী পুনরায় তাদেরকে আসতে হবে এ কি করে সম্ভব হয়ে যায় দেবশ্রী নারদ আমি দেবরাজ ইন্দ্রদেব তুমি দেবশ্রী নারদ তাই তো দেবরাজ ইন্দ্রদেব এই মন্ত্রকে শুনে যেতে হবে সেই অনুরোধ সার করিতে থাকবে ওই অনুরোধ সারে পুনর্বার এই ইন্দ্র সভার বাধারে এই ক্লান্ত শরীর নিয়ে একদিনে তুমি আমার মৃত্যুহীন তার সহিত চাইতে আসতে পারে ইন্দ্র সভার মাঝে। বেশ দেবরা, তাই হবে আপনার আদেশ পালন করিবার করে ছুটে যাবো শান্তিপুরীর প্রাঙ্গণে পুনরায় তাদেরকে নিয়ে আসবো ইন্দ্র সভা মাঝে। বেশ দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ তাই তো দেবশ্রী নারদ শুনিয়া চলিয়েছে অনুরোধ সার কুটির প্রাঙ্গণে নিশ্চয় অনুরোধ আসিবে পুনর্বার নৃত্য গীত করিবার মহেন্দ্র সভার মাথারে ততক্ষণ আমি ক্ষণকালে বিশ্রামে করিব নারায়ণ নারায়ণ তাই তো